আমার নতুন নতুন বিয়ে হয়েছে। আমি শ্বশুর বাড়িতে আছি। আমার স্বামী ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার পর আমি ফোনে চুপিসারে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি, কারণ আমি কাউকে বিয়ের আগে ভালোবাসতাম। নতুন নতুন বিয়ে হয়েছে, স্বামী অফিসে চলে যেত, আর কাজের ফাঁকে আমি সারাক্ষণ আমার সেই বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। একদিন আমার শাশুড়ি চুপ করে এসে সব কথা শুনে ফেলে আমার। ঠিক আছে, আমি আমার বয়ফ্রেন্ডে কি বলছি না বলছি সব শুনে ফেলে। আমি হঠাৎ তাকিয়ে আমার শাশুড়ির দিকে দেখি, আমার শাশুড়ি অবাক দৃষ্টিতে আমাকে তাকিয়ে আছে। তারপরে আমাকে বললো, বাবা আমার ঘরে এসো। আমি তো ভয়ে আত্মহারা, কি বলবো, কি শুনছে কি না কি, আমি দিশেহারা। তারপরে গেলাম, আস্তে আস্তে পাটি পিটিপে তার ঘরে গিয়ে দাঁড়ালাম। বললো, কাছে এসো, বসো। তারপরে বললো, তোমার কি কারোর সাথে কোনো রিলেশন আছে, কাউকে তুমি ভালোবাসো? তখন আমি আর কিছু লুকোইনি, আমার শাশুড়িকে সবটা আমি বলে দিই। বললাম, হ্যাঁ আমি একটা ছেলেকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার শাশুড়ি বলল, তাহলে তুমি কেন বিয়ে করলে? আমার ছেলেকে, আমার ছেলে তো কষ্ট পাবে এখন এই কথা জানার পর। আমার ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিলে। যাই করেছো সব ভুলে যাও, মন দিয়ে সংসার করো। বিয়ের আগে অনেক ঘটনাই ঘটে, সব ভুলে যাও। আসলে আমার শাশুড়িটা অনেক ভালো ছিলেন, ঠিক আছে, ভালো মানুষ ছিলেন, একদম মেয়ের মতো করে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। যাই হবার হয়ে গেছে, এখন তো বিয়ে হয়েছে, আমার ছেলেকে তুমি তোমার সবটা দিয়ে ভালোবাসো, ওকে কষ্ট দিও না, ঠিক আছে? আমি তখন তাকে রাগান্বিত হয়ে বললাম, না আমি আপনার ছেলের সাথে থাকবো না এবং সংসারও করব না। আমি আমার সেই বয়ফ্রেন্ডের কাছে চলে যাব, আমি তাকেই বিয়ে করব। আমি পরিবারের চাপে আমি আপনার ছেলেকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কারণ আমার পরিবার চাপ দিয়েই আমাকে এখানে বিয়েটা দেয়। তখন আমার শাশুড়ি বলল, এত বোঝানোর পরেও যখন তুমি বলছো থাকবে না, তখন তো তোমাকে আমি জোর করে আর আমার সংসারে রাখতে পারবো না। ঠিক আছে, আমার ছেলে আসুক, তারপরে আমি ওকে বুঝিয়ে বলব। তারপরে আমার স্বামী রাতে বাসায় আসে। তারপরে আমার শাশুড়ি তাকে বুঝিয়ে সবটা বলেন যে এরকম এরকম। আমার স্বামী মানতে রাজি না, আমার স্বামী আমাকে ছাড়বে না, সে আমাকে তার বউ হিসেবেই চায়। বলে ও যা করেছে সব ও ভুলে যাক, আমাকেই নিয়েও সংসার করুক। আসলে আমি তাকে একটুও ভালোবাসি না, তার সাথে আমি থাকতে চাই না। তারপরে অনেক বোঝানোর পর আমার স্বামী লাস্টে বোঝে, তার মা অনেক রিকোয়েস্ট করার পর সে মানতে বাধ্য হয়, আমাকে ডিভোর্স দেবে। আমি ডিভোর্স দিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। তারপর আমাকে দেখে আমার বাবা মা বলে, কিরে জামাই কই, তুই একা? তখন বললাম, আমি ডিভোর্স দিয়ে আমি একেবারেই তোমাদের বাড়িতে চলে এসেছি। তখন আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বললো, এ কী করেছিস? এরকম ভালো একটা ঘর পেয়েছিলি, এরকম ভালো একটা স্বামী পেয়েছিলি, তাকে ছেড়ে দিলি? তারপরে আমি বললাম, হ্যাঁ আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করবো, তাকে নিয়েই থাকবো। তখন আমার মা বলে উঠল, তাহলে আমাদের সংসার চলবে কী করে? আমি চমকে গেলাম, কি বলে আমার মা, আমি ডিভোর্স দিয়ে চলে এসেছি, আমার সংসার চলবে মানে, কি করে চলবে মানে? তখন আমার মা বলল যে আমাদের সংসারটা তোর স্বামী চালাতো, এই সব দায়ভার সেই নিয়েছে, এবং প্রতি মাসে আমাদের যা লাগে সব ওই দেয়। আমি শুনে হতবাক হয়ে গেলাম, স্তব্ধ হয়ে গেলাম। কি বলে? আসলে পরিস্থিতি যখন স্বামী সংসার থেকে বেরিয়ে আসে তখন বোঝা যায়। তখন আমার সেই বয়ফ্রেন্ডও আমার পাশে আর থাকলো না। তখন আমি দিশেহারা, কী করব? সেখানে ফিরে যাওয়া সম্ভব না, কারণ আমি বড় মুখ করে তাকেই নিজে এসে ছেড়ে দিয়ে চলে এসেছি। তারপরে আমি তো দিশেহারা, কী করলাম? নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম, নিজের সুখটাকে এইভাবে তছনছ করে দিলাম, সুখের জীবনটা এভাবে অন্ধকারে ঠেলে দিলাম। কী করলাম আমি? তাই বলি, বোন, বিপদে পড়লে বোঝা যায় কে আপন কে পর। নিজের আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবো, বিবেক কাজে লাগাও, ঠিক আছে? আবেগে জীবন চলে না, বিবেক দিয়ে ভাবো, জীবনটা অনেক সুন্দর হবে। এরকম ভুল আমার মতো কখনো আর করো না।